নমস্কার সুধী ভক্তবৃন্দ, জয় বিপুল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয় পর্ব হলো আগামীকাল 6 এপ্রিল রবিবার রামনবমী উৎসব, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। রামনবমীর ব্রত আমরা ঠিক কিভাবে মানাতে পারি, আর এই ব্রত কতক্ষণ থাকতে হবে, এবং যারা মনুষ্য জন্ম পেয়ে এই ব্রত উপবাস পালন করে না রামনবমীর, তাদের কি গতি হয়, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে জয় বিপুল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হরে কৃষ্ণ। আগামীকাল 6 এপ্রিল 2025 রবিবার বাল্মীকি রামায়ণ অনুযায়ী রামচন্দ্র দুপুরবেলার নবমী তিথিতে মধ্যাহ্ন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভাব হয়েছিল। আর আমরা যারা রামনবমীর উপবাস পালন করব, তারা দুপুর 12টা পর্যন্ত বিশেষ উপবাস থেকে ভগবানকে অভিষেক করায়। এছাড়াও আপনারা কেউ পূর্ণ দিবস উপবাস পালন করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রামায়ণ বা শাস্ত্র অনুযায়ী ভগবান রামচন্দ্র দুপুরবেলা আবির্ভূত হয়, তাই দুপুর পর্যন্ত উপবাস থাকলেই হবে। যদি চান একাদশীর মতো স্বল্প প্রসাদ গ্রহণ করে রাখতে পারেন, তাহলে অবশ্যই করতে পারেন, অসুবিধা নেই। আমরা যারা বৈষ্ণব মতে করি, তারা দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থেকে অভিষেক শেষ করে অন্নপ্রসাদ গ্রহণ করি। আপনারা চাইলে এইভাবেও করাতে পারেন। উপবাসের নিয়ম, বেলা অবধি কখনো শুয়ে থেকে কিন্তু উপবাস পালন করা হয় না, তাই চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে ওঠা, স্নান সেরে তিলক ধারণ করুন এবং ভগবানের মঙ্গল আরতি দর্শন করুন। আপনারা যদি ইস্কন মন্দিরে আশেপাশে থাকেন, তাহলে কিন্তু সেখানে গিয়ে দর্শন করতে পারেন। তা না হলে অনলাইনে কিন্তু ভগবানের মঙ্গল আরতি দর্শন করতে পারেন। বাড়িতে থাকা ভগবানকে কিভাবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এছাড়াও এই সময় গরমকাল, যেহেতু বিভিন্ন ফলের রস দিয়ে কিন্তু আমরা ভগবানকে অভিষেক করাতে পারি, যেমন ডাবের রস, আমের রস, তরমুজের রস, লেবুর রস, আঙ্গুর রস ইত্যাদি। যদি আপনাদের বাড়িতে রাম সীতার বিগ্রহ না থাকে, তাহলে একইভাবে বাড়িতে লাড্ডু গোপাল যদি থাকে, কিংবা রাধা কৃষ্ণকেও করাতে পারেন। ভগবানকে অভিষেক যখন করাবেন, শঙ্খ অবশ্যই নেবেন। শঙ্খের মধ্যে সমস্ত ফলের রস, পঞ্চামৃত দিয়ে এক এক করে আপনারা কিন্তু ভগবানকে অভিষেক সুন্দরভাবে করাবেন। ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র: রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়ে প্রতয়ে নমঃ। ভগবান শ্রী রামচন্দ্রের সবচেয়ে প্রিয় ফুল হলো পদ্ম ফুল। তো পদ্ম ফুল এই সময় খুব কম পাওয়া যায়, যদি না পান তাহলে কোনো অসুবিধা নেই, যে কোনো ফুল, সুন্দর সুন্দর ফুল আপনারা ভগবানকে অবশ্যই অর্পণ করবেন। এসো সচন্দনে গন্ধ পুষ্পে শ্রী রামচন্দ্রায় নমঃ। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করে পুষ্পাঞ্জলি করবেন। ভগবান শ্রী রামচন্দ্রের চরণে তুলসীপত্র দেওয়া যাবে কিনা, এমন প্রশ্ন অনেকের মনে থাকে। তো ভগবান রাম ও লক্ষ্মণ বিষ্ণু তত্ত্ব, তাই তুলসীপত্র অবশ্যই অর্পণ করবেন। এসো সচন্দনে তুলসী পত্রং শ্রী রামচন্দ্রায় নমঃ বলে এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণকে তুলসীপত্র অর্পণ করবেন। রামায় রামচন্দ্রায় রাম ও ভদ্রায় বেদসে রঘুনাথায় সীতায় পতয়ে নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে পাঠ করবেন। বাল্মীকি রামায়ণ বা রামচরিত মানসে বা ভগবানের যে কোনো লীলাগ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন। রামনবমীর উপবাস পালন না করলে কি হয় জানেন কি? যে মানুষ মনুষ্য জন্ম পেয়ে রামনবমীর উপবাস পালন করে না, শাস্ত্রে উল্লেখ আছে, তাকে কুম্ভিপাক নরকে বাস করতে হয় বহু জনম। নবমী তিথি আরম্ভ বাংলা 22 চৈত্র 5 এপ্রিল শনিবার, সময় রাত 7টা 28 নবমী তিথি শেষ বাংলা 23 চৈত্র ইংরেজি 6 এপ্রিল রবিবার, সময় রাত 7টা 28। যারা আমিষ খাবার খান, তারা কিভাবে রামনবমীর উপবাস পালন করবেন। রামনবমীর উপবাস পালন করার আগের দিন, অর্থাৎ আজ থেকেই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আমিষ আহার পরিত্যাগ করতে হবে। রামনবমীর দিন ভুলেও যেন আমিষ খাবার খাবেন না। এই পবিত্র দিনে আমিষ খাবার এড়িয়ে চলাই ভালো। আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে মদ্যপান, সিগারেট এড়িয়ে চলুন। রামনবমীতে মদ্যপান, সিগারেট, ধূমপান করা বর্জনীয়। রামনবমীর এই পবিত্র তিথিতে পরিবারের শান্তি ও সুখ বজায় রাখার জন্য রাম ভগবানের সামনে এবং তুলসী মহারানীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। তা যদি করেন, তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ কাটবে এবং সৌভাগ্য ফিরবে। রাম ভগবানের প্রিয় খাবার কি ছিল ও
পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় ভগবান রামচন্দ্র ক্ষীর খুব পছন্দ করতেন। সাধারণত অযোধ্যায় রাজকীয় রান্নাঘরে এটি তৈরি করা হয়। ক্ষীরের পায়েস চাল, দুধ, চিনি এবং মশলা যেমন এলাচি দিয়ে তৈরি করা হয়। ভগবানকে খুশি করতে এবং ভগবানের আশীর্বাদ পেতে রামনবমীর দিন এই সুযোগ হারাবেন না। কিছু করতে পারুন না পারুন, অবশ্যই ক্ষীরের পায়েস ভগবানকে নিবেদন করবেন, যেন ভুলবেন না তুলসীপত্র দিতে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে জানাই রামনবমীর আগাম শুভেচ্ছা। সকলের দিন খুব ভালো কাটুক, সকলেই ভালো থাকুন। জয় শ্রীরাম। আগামী ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।